আমাদের রাজবাড়ী জেলা ছোট্ট একটা জেলা। এই জেলা যে পিস আমদানি হয় এর চাইতে অনেক বড় বড় জেলাও আছে, সেসব দেশেও পিস আমদানি আছে। আমাদের রাজবাড়ী জেলাতেই যদি এত পিস আমদানি হয় তাহলে বিদেশ আমদানি করার কোনো প্রয়োজন আছে? সব জেলাতে আপনি যান, কুষ্টিয়া যান, যশোরে যান, পাবনায় যান, খুব আমদানি পেঁয়াজের, খুব লাগান আছে কৃষকরা। তাই আমি বিদেশে পিস আনবো কি জন্য? বিদেশটা আনবা গেলে আমাদের দেশে ডলার খরচ করতে হয়, ডলার সাথে কেউ মাংনা পিস দেয় না, মাংনা তারা আমাদের দিচ্ছে না, তাহলে আমি সেই ডলার দিয়ে পিস আনবো। পয়সা যদি দুটো পায় দেশের কৃষকরাই তো পাবে, অন্য কেউ তো পাবে না। তাহলে দেশের ক্ষতি না চাষার ক্ষতি না সরকারের ক্ষতি? কার ক্ষতি হয়? এই কথার আমার কথাটা জবাব দেন যে কার ক্ষতিটা হয়? আমি আমার দেশের রেমিটেন্স ভাঙি আমি বিদেশটা পিস আনবো? পিস তো আমার দেশেই পৌঁছতেছে, আমি বিদেশ আনবো কেন? পেঁয়াজ রসুন সবই তো আমার দেশে উৎপাদন, যথেষ্ট পরিমাণ। মার ক্যামেরা ঘুরে দেখান তো পিস ছাড়া আর কিছু আছে নাকি এই মাঠে? পিস ছাড়া আর কোনো ফসল আছে নাকি দেখেন? এরকম সব মাঠেই আছে। তো বাংলাদেশে এই 64 জেলার মনে হয় যে 30-40 জেলায় পেঁয়াজ আছে। তো এত পিসের তো প্রয়োজন হয় না, বিদেশ টানার প্রয়োজন হয় না। যদি যখন দেখা যায় শর্ট পরে 100 টাকা 1 কেজি পিস কিনে খালি কি সমস্যাটা কি? সরকারি চাকরিজীবী যারা তাদের বেতন কম আছে, এই যে এর এখন পিস দিতে পারে অভিযান নেয় 100 গ্রাম, 100 গ্রাম অভিযান নেই, 100 গ্রাম অভিযান নেই, এর 1 কেজি পিস টাকায় 100 গ্রাম খেজুর হয় না। এই তো আমাদের দেশের অবস্থা। 3 নম্বর যে খেজুরটা সেটাই আমাদের জন্য বাজেট, ওই 200 টাকা কেজি। আমরা ওই 600, 800, 1200 টাকা খেজুর আমরা করে চলে দিই, কারণ আমরা কিনে কিনে খাবো, টাকা পাবো কোথায়? আমরা তো এই ক্ষেতের দোকান দেবার যাই সব শেষ, আর টাকা আসবে কোথা থেকে? তারপরে যদি আমরা ন্যায্যময় মূল্যটা পাতাম আমরা খুব সুখী হতাম। এই যে এখন বস্তা বস্তা কপি বেচতেছে, একটা কপিতে কয় টাকা খরচ করছে জানেন? আমরা তো কৃষক, আমরা জানি যে পাতা কপি একটা কপিতে নিম্নত 18 থেকে 22 টাকা খরচ আছে, ওরা এনে বেচতেছে 5 টাকা 6 টাকা। তাহলে ওই কৃষক কি বাঁচে? তা এর শোধ ওঠে যদি কৃষকরা একতা বোধ হয়। তা আমি আহ্বান জানাচ্ছি সারা বাংলাদেশের কৃষকরা একতা বোধ হয়ে দেশ রক্ষা করতে হবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে।